আমরা আমাদের জীবনটা যেভাবেই কাটাচ্ছি না কেন, যাদের জীবন নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত উদ্বিগ্ন তারা হচ্ছে আমাদের শিশুরা। আমাদের ঘরে যেসব বাচ্চারা বেড়ে উঠছে তাদের ভবিষ্যৎ কেমন হবে, তারা কিভাবে তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখবে, তাদের শিক্ষার অধিকার কিভাবে নিশ্চিত হবে, কীভাবে একটি সুন্দর পৃথিবী তাদের জন্য নিশ্চিত করা যায়, সেই নিয়ে কিন্তু আমাদের ভাবনার অন্ত নেই। আমাদের ভাবনা যাই থাক না কেন, আমরা কি কাজ করছি তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের শিশুদের ভবিষ্যতের পথরেখা যেটা সেটি নির্ধারিত হচ্ছে। একটি খুব গুরুত্বপূর্ণ কাজ যেখানে আমরা খুব সহজ সাধারণ কিছু ভুলের কারণে আমাদের শিশুদের ভবিষ্যৎকে বেশ খানিকটা ঝুঁকির মুখে ফেলে দিচ্ছি, সেটি হচ্ছে তাদের খাবার দাবার। আমরা অনেক সময় মনে করি যে আমাদের শিশুরা তারা তো মাত্র বেড়ে উঠছে, তারা যা খাবে সেটাই তারা হজম করে ফেলতে পারবে, তারা তো মাত্র এই যে কিছুদিন আসলো পৃথিবীতে, পৃথিবীটা তো এখন তাদের জন্য রঙিন, এটাই তো তাদের উপভোগের সময়। এই নানান ভাবনা থেকে, আদরের আতিশয্য থেকে আমরা কিন্তু আমাদের শিশুদের জন্য এমন কিছু খাবার তাদের হাতে আমরা তুলে দেই যে খাবারটি তাদের ভবিষ্যৎকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলছে। আমি প্রায়শই ভাবি যে আমাদের শিশুরা বিশেষ করে একেবারে ছোটোবেলা থেকে এত বেশি চিনি জাতীয় খাবারের সংস্পর্শে আসে এবং এত বেশি চিনি জাতীয় খাবার তারা খায়, যেটি আমাদের শিশুদের সত্যিকার অর্থে তাদের ভবিষ্যৎ জীবনকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলছে। আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে আপনার বাবাদের অথবা দাদাদের অথবা আপনার বয়স যদি 30-40 বা এই কোটায় হয়, তাহলে আপনি অনেক সময় যদি একটু পিছনে ফিরে তাকান, আপনি দেখবেন যে আপনার ছোটোবেলায় আপনি যেটুক পরিমাণ মিষ্টি জাতীয় দ্রব্য খেতেন, আপনার বাচ্চারা কিন্তু তার তুলনায় অনেক বেশি পরিমাণে খাচ্ছে। এবং এই বিষয়টা কোনো এক সময় হয়তো শহরে একটু বেশি ছিল, কিন্তু এখন একেবারে গ্রামাঞ্চলে পৌঁছে গেছে। আমি গ্রামের একটু উদাহরণ দিই এবং তারপর সকলের জন্য বাকি কথাগুলো তুলি। আমরা প্রায়শই ভাবি যে গ্রামের জীবনযাপন বুঝি অনেক বেশি স্বাস্থ্যকর, সেখানে ফ্রেশ খাবার খাওয়া যায়, সেখানে নদী থেকে মাছ এনে খাওয়া যায় অথবা পুকুরের মাছ খাওয়া যাচ্ছে, আপনি ফসলের ক্ষেত থেকে সবজি তুলে এনে খাচ্ছে, নিজের মাঠের খাবার দাবার একজন বাচ্চা অথবা একটি পরিবার খাচ্ছে, সুতরাং তাদের বুঝি ঝুঁকি কম। কিন্তু আপনি খেয়াল করবেন যদি একটু গ্রামের দিকে এখন তাকান, গ্রামের প্রত্যেকটি পরতে পরতে কিন্তু এখন স্বাস্থ্য ঝুঁকির অনেক উপাদান ঢুকে গেছে। তার মধ্যে শিশুদের জন্য যে বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেটি হচ্ছে তাদের মুখে যেই খাবারগুলো আমরা তুলে দিচ্ছি সেই খাবার। একটা সময়ে হয়তো সপ্তাহে একবার বা দুবার বাজার বসতো এবং কেবল সেই সময়েই বাজার থেকে হয়তো একটি মিষ্টি আনা হলো অথবা অন্য কোনো মিষ্টি জাতীয় দ্রব্য আনা হলো, সেটি পরিবারের সবাই মিলে খেত। কিন্তু এখন গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়ির সামনে অথবা 2-3টি বাড়ি মিলিয়ে একটি দোকান গড়ে উঠেছে এবং সেই দোকানগুলোর সবচেয়ে ফ্রিকোয়েন্ট ক্রেতা হচ্ছে আমাদের শিশুরা। শিশুরা দোকান থেকে কী কিনে? তারা কিনে নানান রকম চকলেট, তারা কিনে লজেন্স, তারা কিনে সফট ড্রিঙ্কস, আমাদের কোক, ফান্টা অথবা অন্য যেসব পেপসি, 7 আপ এগুলো, এবং তারা কিনে স্থানীয়ভাবে উৎপাদন করা নানান রকম জুস অথবা নকল জুস। প্রত্যেকটা জিনিসের ভিতরে ভেজাল তো আছেই, কিন্তু ভেজালের সাথে সাথে চিনি জাতীয় যে উপাদান তার পরিমাণ সবচেয়ে বেশি। আপনি যদি একটা শিশুর, গ্রামের বিশেষ করে একটা শিশুর খাবারের মূল যেই উপাদানগুলো সেটার কথা চিন্তা করেন, তাহলে তার প্রায় সিংহভাগ জুড়ে আছে শর্করা জাতীয় খাবার, চিনি এবং কখনো কখনো ভেজালযুক্ত খাবার। তাহলে এই যে একটি বিরাট ঝুঁকিপূর্ণ অবস্থা, এটি কিন্তু আমাদের ভবিষ্যতের যে প্রজন্ম তাদেরকে অত্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অবস্থায় ফেলছে। আমি যদি শহরের দিকেও তাকাই, আমাদের বাচ্চাদের যে নৈমিত্তিক যে খাবার দাবার সেখানেও কিন্তু চিনির উপস্থিতি সবচেয়ে বেশি। তো আমরা যেই কথাটি দিয়ে শুরু করেছিলাম, অনেক সময় আমরা ভাবি যে এই বাচ্চাটি তো এখন মাত্র শরীরটা বেড়ে উঠছে, সে তো সব কিছুই খেতে পারে, সে তো তার হয়তো বুঝি স্বাস্থ্য ঝুঁকি অত বেশি নাই। বয়স্কদের জন্য যে খাবারটা আমরা খেতে দেই না, অনেক সময় শিশুদেরকে সেই খাবারটা আমরা খাওয়াই, বা যে একজন কিশোর বা বাড়ন্ত একজন তরুণ তাকে আমরা সেই খাবারটা খেতে দেই। আমাদের মনে রাখতে হবে যে একজন শিশু এখন থেকে 40 বছর পর, 50 বছর পর কী অসুখ বিসুখে ভুগবে তার ভিত্তি কিন্তু রচিত হচ্ছে এখন সে যেসব খাবার খাচ্ছে সেই খাবারের উপর ভিত্তি করে নির্ধারিত হবে যে তার স্বাস্থ্য আদৌ ভালো থাকবে নাকি 30 বছরের ভেতরে, 25 বছরের ভেতরে তার শরীরে ডায়াবেটিস বাসা বাঁধবে
অথবা ক্যান্সারের মতো নানান অসুখ বিসুখ তাকে আক্রান্ত করবে। সুতরাং শিশুদের স্বাস্থ্য যদি আমরা সুরক্ষিত রাখতে চাই, বড়দের জন্য আমরা যতখানি সচেতন, শিশুদের ক্ষেত্রে আমাদেরকে তার যে কোনো অংশে কম সচেতন হলে হবে না। এবং শিশুদের তাদের বয়স কম বলে অথবা তারা যে কোনো কিছু খেয়ে হজম করে ফেলতে পারছে বলে তাদের মুখে যে কোনো খাবার তুলে দেওয়া যাবে না। আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে শিশুদের খাবার নির্ধারণ করতে হবে। ইতিমধ্যে অনেক গবেষণা হয়েছে যেগুলো প্রমাণ করে দিচ্ছে যে শিশুরা যেই খাবার খাচ্ছে সেটির উপর নির্ধারিত হচ্ছে যে তার স্মৃতিভ্রংশ হবে কিনা, 70-80 বছর বয়সে সে ভুলে যাবে কিনা, অথবা তার ক্যান্সারের ঝুঁকি কেমন হবে, ডায়াবেটিস সহ অন্যান্য অসুখের ঝুঁকি কেমন হবে। সুতরাং বিশেষ করে চিনি জাতীয় খাবার, যেটি সবচেয়ে বেশি সহজলভ্য হয়ে গেছে আমাদের পৃথিবীতে এবং আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের শহরে, সেখান থেকে আমাদের শিশুদের অবশ্যই বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। আপনার ঘরে যদি একটি শিশু থাকে, একটি কিশোর থাকে, তাকে কিভাবে চিনি জাতীয় দ্রব্য থেকে একটুখানি দূরে রাখবেন সে বিষয়ে একটি সক্রিয় উদ্যোগ নেওয়া কিন্তু আপনার অত্যন্ত গুরুতর একটি দায়িত্ব।